আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। এআই এর ফটো এডিটিং এর যে দ্বিতীয় পার্ট সেটা শুরু করছি এবং দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পার্টে আপনাদের জন্য আরও কিছু এআই এর চমক নিয়ে এসেছি। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা আবারও ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং সেখানে লিখে দেব ফেয়ারফ্লাই, যে অ্যাডোবি ফেয়ারফ্লাই, সেটার উপরে একটা ক্লিক করে দিব। এরপরে এই অপশনটা দেন আমরা একটু নিচে স্ক্রল করব। তো এখানে যে একটা মেয়ে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এখানে জেনারেট লেখাটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। সেমভাবে কিন্তু আগের ভিডিওতে আমরা বলেছিলাম, সেখানে আপনারা জানেন। অবশ্যই এখান থেকে আবার আমরা ফটো সিলেক্ট করে নিব। তো এখানে থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, সে ঠিক আগের ভিডিওর মতো প্রসেসিং করে। তো এরপর নেওয়ার পরে এই ভিডিওটার যে মাস্ক পরা মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এখন আমি ব্রাশিং করে নিব। মাস্কটার উপরে একটু ব্রাশ করে নিব সাইজ মতো করে। আপনারা সাইজটা ঠিক মতো দিয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি। এখন আমি মাস্কটার উপরে কিন্তু একটু করব, জুম নিয়ে ভালোভাবে দিচ্ছি। মাস্কটার উপরে দেখেন মাপ মতো করে একদম সুন্দর করে দিচ্ছি। ব্রাশিং করছি, এটা সুন্দর করে আপনারা করে নেবেন। এখানে লিখে দিব ওপেন ফেস অপশনটা, লেখাটা লিখে দিব ওপেন ফেস। এরপরে খেলাটা দেখেন যে কি হয়। এবার জেনারেটে ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করতে হবে আমাদের। এখন দেখেন জাস্ট কি হয়, ওয়াও, জাস্ট আমেজিং। মাস্কটা সরে গেছে এবং মাস্কটা সরার পরে পুরো ফেসটাও তার দেখা যাচ্ছে। এটা সত্যি অবিশ্বাস্য একটা বিষয়। দেখেন যে এখানে যে তার মাস্ক ছিল বা এটা যে একটা চেঞ্জ করা হয়েছে, তার কোনো ছিটে ফোঁটা এখানে নাই। দেখেন কতটা নিখুঁতভাবে কাজটা হচ্ছে। দেখেন এখানে শুধু একটা না, কয়েকটা ফটো দেখাচ্ছে এবং আপনাদেরকে বলেছে দেখেন সে হাসছে। হাসাটাও কিন্তু একদম একদম নিখুঁতভাবে, কোনো মানে ধরার কোনো সুযোগ নেই যে এখানে মানে কিভাবে কি হলো। তো এইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে বা আগেরবারের মতো যেভাবে বলেছিলাম 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ছবিগুলো, তারপরে ব্যবহার করতে পারেন আপনারা। তো এরপরে আমি আবার ব্যাগে গিয়ে তারপর আপলোড ভিডিওতে গিয়ে আবার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, আরও একটি ঝলক দেখানোর জন্য আপনাদেরকে। নিচে স্ক্রল করতে করতে গ্যালারি থেকে একটা ভালো ফটো খুঁজে পাচ্ছি কিনা দেখি। একটা ছবি, তো এই ফটোটার উপরে ক্লিক দিই আমি। এই ফটোটার উপরে ক্লিক দিলাম এবং এই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে এই ফটোটা আমি এখন ব্রাশ করে নিব ভালো করে। ব্যাকগ্রাউন্ডে যদি পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ চান তাহলে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্রাশিং করে নেবেন। মূল কথা আপনি যেখানে চেঞ্জ করবেন সেখানে ব্রাশিংটা করতে হবে। তো এখানে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এখন যেটা করব সেখানে আমি রেন লিখে দিই। রেন লিখে দেওয়ার পরে দেখেন এখানে কতটা চেঞ্জ হয়েছে। এবং রেন রেন দেখেন বৃষ্টির যে একটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চলে এসেছে। এখানে তিনটা কিন্তু সাজেস্ট করছে, এখানে আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন। এবং এখান থেকে দেখুন কতটা নিখুঁতভাবে কাজ করছে। এবং আপনি যদি আরও কিছু চান যে আর একটু ভালো বেটার কিছু যদি আশা করেন তাহলে কিন্তু আপনি মোর অপশনে গিয়ে আবার করতে পারবেন। এরপরে এই ছবিটাকে আমি ব্রাশিং করে তারপরে ইয়ামাহা বাইক লিখে দিলাম। দেখুন যে কিভাবে চেঞ্জ হলে বাইকের উপরে নিয়ে আমাকে বসাইছে। সত্যি এটা চিন্তার বাইরে কিভাবে এআই কাজ করে দেখেন বাইকের উপরে। তো এখানে তিনটা ছবি আছে, তিনটা ছবি সাজেস্ট করছে আমায়। দেখেন এটা, এই ছবিটা ভালো, একদম সুন্দর মতো নিয়ে আমারে বসায় দিছে বাইকের উপরে দেখেন। তো যাই হোক, এখন আবার আমি ব্যাগে আসলাম এবং ওই একই ছবিতে আমি ল্যাম্বরগিনি কার লিখে দিলাম, দেখি কি হয়। দেখেন ওয়াও, জাস্ট আমেজিং। গাড়ির ল্যাম্বরগিনি গাড়ির উপরে নিয়ে বসাইছে, ভিতরে বসাইছে। দেখেন দেখেন কতটা এটা বেশি সুন্দর। এরপরে আমি আরও একটি ছবি সিলেক্ট করে নিলাম এবং পাশে আসে যেখানে আমি একটু চেঞ্জ চাচ্ছি, এখানে একটা ব্রাশিং করে লিখে দিলাম গার্লফ্রেন্ড। দেখি কাকে দেয় আমার পাশে।
দেখেন টুনির মাকে দিয়ে দিল। তো এখানে তিনটা পিক আছে, যেটা দেখি কোনটা ভালো লাগে। না, এগুলো ভালো লাগছে না, একটু মোর অপশনে ক্লিক করি, দেখি আরো কি সাজেস্ট করে। হুম, অপেক্ষা করছি, লোড নিচ্ছে। হুম, এই তো দিয়ে দিল। না, ভালো লাগছে না। তো এই ছিল ভিডিওটি, আপনারা এইভাবে করে ফটোতে বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই।